আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্ম পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল হায়ার ম্যাথ সেকেন্ড পেপার সম্ভাবনা অধ্যায়ের চমৎকার 10 নম্বর ক্লাস নিয়ে। আজকে আমাদের 10 নম্বর ক্লাসে আমরা আমাদের নতুন যে টপিক বক্স সংক্রান্ত অঙ্কের মেন বইয়ের ম্যাথগুলো করব। আমরা তো বক্স সংক্রান্ত অঙ্কের স্পেশাল ম্যাথগুলো করছি, 5টা প্রশ্নে শেষ করছি। আজকে আমরা বইয়ের ম্যাথে যাচ্ছি ইনশাল্লাহ। তো এখন আমি একটু সূত্রটা রিভিশন করা দিই। মুখস্থ করবা যে আমাদের যদি প্রশ্নে বা উদ্দীপকে বা অবলিক অথবা থাকে সেক্ষেত্রে আমাদের যোগ করতে হবে অঙ্কটার মধ্যে, আর ও এবং থাকলে অঙ্কটা গুণ করে বের করতে হবে। এই হচ্ছে আমাদের প্রশ্ন, আর এই হচ্ছে আমাদের সূত্র। তো আশা করি এটা মনে আছে সবারই। আরেকটা বিষয় আমরা যখন আজকে দেখবো অঙ্কের মধ্যে অঙ্কটা আমাদের বইতে লেখা আছে বাংলা কথায়, আমি আর কি চিত্র আঁকছি যাতে তোমাদের একটু বুঝতে সহজ হয়, বাংলা কথা লিখি নেই আর কি। তো জাস্ট দেখবা যেহেতু আমি চিত্র আঁকছি বাংলা কথা লিখি নেই, তারও ইজি হবে। আর সোহান, তোমার যে ত্রিকোণমিতি ক্লাস দিয়েছিলাম 6 অধ্যায়ের প্রথম পত্রে, সেগুলো কি দেখতেছো? ওটা একটু স্কিপ রাখছি স্যার, হায়ার ম্যাথ এটা শেষ করছি না, আমি যদি আবার এটাই করি তাহলে তো হায়ার ম্যাথ বেশি আগে গেলাম, এখন ফিজিক্স করতেছিলাম। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, করো, একটা করলেই হবে। আর যেহেতু তোমাদের টেস্ট পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে খুব শীঘ্রই, রুটিনটা পেয়ে গেলে বা দেখতে পারলে বুঝতে পারো যে কখন শুরু হবে আর কি। আচ্ছা, তো আমি বলি, খেয়াল করো। তো এই হচ্ছে বিষয়টা, অথবা আর বা থাকলে প্লাস, আর ও আর এবং থাকলে গুণ হবে। এখন আমরা মেন বইয়ের অঙ্কগুলো নিই। মেন বইয়ের যে প্রথম অঙ্ক, এটা আমাদের আসে মাদ্রাসা বোর্ড 2022, এটা মানে অনেক আগে, যখন সৃজনশীল হয় না অঙ্কের মধ্যে তখনকার প্রশ্ন। প্রশ্নটা আসলে বাংলায় লেখা, আমি আর কিছু ছক দিয়ে ইয়া করছি, বক্স আকারে লিখছি, এটা বুঝতে সহজ হবে। দেখো আমি তোমাদের দেখা দিই, অঙ্কটা লেখার নিয়ম আমি তোমাকে দেখা দিব কিভাবে লিখবা আর কি পরীক্ষা। মাদ্রাসা বোর্ড 2022 সালে আসছিল, একটা বক্স আছে তোমাদের সামনে। এই বক্সের মধ্যে 2 রকম বল আছে, একটা হচ্ছে সাদা রকম আর একটা হচ্ছে লাল রকম। 2 রঙের বল, সাদা বল আছে 6টি আর লাল বল আছে 7টি। এটা হচ্ছে বক্সে বলের সংখ্যা। এখন এই বক্স থেকে একটি বল দৈবভাবে উঠানো হলো, মানে একটি বল উঠাইছি বক্স থেকে, এটা হচ্ছে ঘটনা আর কি। প্রশ্নে বলতেছে যে এই যে একটি বল আমরা উঠাইছি, এই বলটি লাল অথবা সাদা হওয়ার সম্ভাবনা কত? বলটি লাল অথবা সাদা হওয়ার সম্ভাবনা কত, এটা আমাদের বের করতে হবে। মারুফ, সোহান, তাবায়েন, রিয়াজ, প্রশ্ন বুঝতে পেরেছ? যে বলটি আমরা উঠাইছি সেই বলটা লাল অথবা সাদা হবে, তার সম্ভাবনা কত? প্রশ্ন বুঝতে পেরেছো? একটু আমাকে জানাও। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে, অথবা আছে। অথবা থাকলে কি আমাদের গুণ হয় না যোগ হয়? মনে আছে তোমাদের? অথবা থাকলে সূত্রে যোগ না গুণ, কোনটা হয়? আমরা কিন্তু সূত্র পড়ছিলাম একটু আগে, যোগ হয়। হ্যাঁ, ভেরি গুড, এই যে যোগ হবে, এই যে যোগ হবে। তো এই অঙ্কটা যোগ হবে। এই অঙ্কটা আমাদের আলাদা আলাদা করতে হবে না, ডাইরেক্টলি আমরা করে দিব, সি দিয়ে করব। প্রথমে একটু সাজায় লিখবা, গিভেন, উত্তরটা বলতেছি গিভেন। প্রথমে বলবো যে বক্সটিতে মোট বল আছে, প্রথমে মোট বলটা আমরা বের করি। মোট বল কয়টি? 6টি হচ্ছে সাদা বল, 7টি লাল বল, মোট বল হচ্ছে 13টি। এইগুলো সাজায় লিখতে হয় আর কি। এরপর লিখে দিব বক্সটিতে আমাদের সাদা বল আছে 6টি, তো লিখে দিব যে বক্সটিতে সাদা বল আছে 6টি, এবং লিখে দিব বক্সটিতে লাল বল আছে 7টি, তো লিখে দাও যে বক্সটিতে লাল বল আছে 7টি। অর্থাৎ আমাদের প্রথম কাজ হচ্ছে একটু সাজিয়ে লেখা। প্রথমে আমরা মোট বলটা বের করব, দেন আমরা এখানে কি কি বল আছে, কতগুলা, কত রকম, সেগুলো লিখে দেব, ব্যাস হয়ে গেল। এই হচ্ছে সাজায় লিখবা, পরীক্ষাতে এভাবে সাজায় লিখবা, তেলি হবে, এত বড় করতে হবে না। এরপরে জাস্ট আমরা সি দিয়ে করে দিব, অঙ্ক হয়ে যাবে। রিয়াজ, মারুফ, সোহান, বুঝতে পারছো? মানে এভাবে সাজায় লিখতে হয়, পরীক্ষা সৃজনশীলে লিখতে হয় এভাবে, এটা হচ্ছে নিয়ম আর কি। এতটুকু বুঝছো? আচ্ছা, এবার দেখো নেক্সট। তাহলে এবার আমরা লিখবো কি, ওই যে প্রশ্নটা আমরা লিখে দেবো, ডাইরেক্ট লিখবো। সুতরাং বক্স হতে একটি বল উঠানো হলে, এই যে বক্স হতে একটি বল উঠানো হলে বলটি লাল অথবা সাদা হওয়ার সম্ভাবনা, লাল অথবা সাদা হওয়ার সম্ভাবনা। এখন মোট বল 13, আমরা জানি মোট ফলাফল নিচে হয়। আচ্ছা, এখানে সোহান একটা ছবি পাঠিয়েছে, আমি দেখতেছি, একটু ওয়েট। একটু সোহানটা দেখে একটু ওয়েট করো।
বায়োলজি পড়ে নাকি? ওহো, হ্যাঁ সাবিনা পড়তেছে বায়োলজি। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ আঁকছো, লিখছো, ঠিক আছে। তবে সোহান এভাবে না লিখলেও সমস্যা নাই। হ্যাঁ এভাবে লিখলেও হবে, অথবা না লিখলেও সমস্যা নেই। তুমি সি দিয়েও লিখতে পারো ডাইরেক্ট, যাক যেভাবে পারো, আমি দেখাবো। এটা তো আলাদা আলাদা করে লেখাইছো না, সি দিয়ে লিখে দিয়েও পারো, যেভাবে সহজ হয় আর কি। আমি দেখাই সি দিয়ে কীভাবে লিখবো আর কি। হ্যাঁ, এটা হচ্ছে সি দিয়ে লেখার নিয়ম। বক্স হতে একটি বল উঠাইছি, বক্স হতে একটি বল উঠাইছি, উঠানো হলে সেই বলটি লাল অথবা সাদা। এখন মোট বল 13টা আছে, এখন মোট ফলাফল নিচে হয়। তো 13টি বল থেকে একটি বল তুলতেছি, 30C1 উপায়। আর আমাদের যেহেতু এখানে অথবা আছে, এই জন্য আমরা মাঝখানে যোগ চিহ্ন দিলাম। তো একটি বল লালও হইতে পারে, সাদাও হইতে পারে। তো যেই বলটা তুলছি সেই বলটা যদি লাল হয়, তাহলে লাল হওয়ার অপশন আছে 7টা। তাহলে 7টা থেকে ওই বলটা উঠতেছে মনে করলাম, তাহলে 7টা হতে একটি বল লাল উঠতে পারে, অথবা 6টি সাদা বল থেকে একটি বল উঠতে পারে, অর্থাৎ 7C1, অর্থাৎ বলটি লাল হতে পারে, 7টি বল থেকে একটি লাল বল উঠতে পারে, অথবা মানে যোগ, আর আমাদের 6টি সাদা বল থেকে একটি সাদা বল উঠতে পারে, 6C1 উপায়। তো এই হচ্ছে আমার ইয়াটা, 7C1 + 6C1/30C1। দেখো তো ব্যাপারটা বুঝতে পারছো কিনা? মানে অথবা মানে যোগ, আর হচ্ছে প্রতিটা আলাদা আলাদা করলাম আর কি। এরপরে ক্যালকুলেশন করলে যা হবে এটা আমরা জানি, যে আমাদের 7C1 মানে 7, 6C1 মানে 6। তো এখানে হবে 7 আর 6 যোগ করলে 13, আর এটা তো 13ই, 13 ভাগ করছি 1, অর্থাৎ 1 হবে সম্ভাবনা। তো এই হচ্ছে বিষয়টা। তুমি যদি চাও এভাবে লিখতে পারো, আলাদা আলাদা করে বের করে আবার যোগ করে প্রয়োজন নয়, ডাইরেক্ট লিখতে পারো, বা সোহান যেমনি করছো এরকম করতে পারো, যেটা সহজ হয়। আরেকটা বিষয় কি, সম্ভাবনা, হ্যাঁ সম্ভাবনা উত্তরটা খেয়াল রাখবা, কখনোই একের বেশি হবে না। সম্ভাবনা যত উত্তর আছে সবগুলো উত্তর কি হবে, একের মধ্যে থাকবে। 0 থেকে 1-এর মধ্যে, একের বেশি কখনোই হবে না, আর 0 নিচে হবে না, 0 থেকে 1-এর মধ্যে হবে। আরেকটা বিষয় আমি তোমাকে বলি, সেটা হচ্ছে যদি কখনো দেখো ভগ্নাংশ উত্তর আসছে, উত্তরটা এরকম 1 আসছে, 1 লিখে দিবা। কিন্তু যদি দেখো দশমিকে আসে উত্তর, দশমিকে উত্তর লেখা যাবে না, ভগ্নাংশ রাখতে হবে। আমরা যতগুলো অঙ্ক করব সবসময় কি রাখবো, ভগ্নাংশ রাখবো। যদি দশমিকে আসে দশমিক লিখবো না, ভগ্নাংশ রাখার চেষ্টা করব। কথা কি বুঝতে পারছো সবাই? একটু আমাকে জানাও। ওকে, এটা আমার গেল। রিয়াজ বুঝতে পারছো কিনা জানাও। এই হচ্ছে বিষয়, যে বক্স থেকে একটা বল তুলছি, সেই বলটা লাল অথবা সাদা হবে এইভাবে। এখন বলো, কার কোনো প্রশ্ন আছে এখানে? এনিওয়ান? না স্যার। আচ্ছা, এবার তাহলে আমরা যাই আমাদের পরবর্তী প্রশ্ন। এই প্রশ্নটা যদিও বোর্ড পরীক্ষা আসে, তবে একটা ভর্তি পরীক্ষা আসা প্রশ্ন। এই প্রশ্নটা একটা ভর্তি পরীক্ষা এসেছিল, রুয়েট ভর্তি পরীক্ষা 2013 সালে এসেছিল। রুয়েট ভর্তি পরীক্ষা 2013 সালে। তাই ভর্তি পরীক্ষার প্রশ্ন আমরা এখন কেন সলভ করবো? আসলে ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো দেখা যায় সহজ থাকলে বোর্ড পরীক্ষাও দিয়ে দেয়। এই হচ্ছে সেই প্রশ্ন আমি দেখাচ্ছি। এইখানে বক্সের মধ্যে 3 রকম বল আছে, 3 রকম বল, লাল, কালো আর সাদা। লাল বল আছে 7টি, কালো বল আছে 9টি, সাদা বল আছে 6টি। তো এখানেও সেম আগের মতো একটি বল উঠাইছি, বক্স থেকে একটি বল উঠানো হলো। প্রশ্ন আগেরটাই, যেই বলটি উঠাইছি সেই বলটি লাল অথবা সাদা হওয়ার সম্ভাবনা কত? লাল অথবা সাদা হওয়ার সম্ভাবনা কত? এটা খুবই সহজ প্রশ্ন, তো এটা বোর্ড পরীক্ষা আসার মতো। থ্যাংক ইউ সো মাচ, উত্তর দিয়েছ অলরেডি সোহান, এক্সিলেন্ট হয়েছে। উত্তর হচ্ছে কি 13/22। তো আগের মতোই আমরা কি করব, আমরা লিখবো যে গিভেন মোট বল বের করি। বক্সটিতে মোট বল আছে 7টি হচ্ছে লাল, 9টি কালো আর 6টি সাদা, মোট বল 22টি। সিরিয়াল মতো লিখে দেবো, মানে সিরিয়াল লেখার নিয়ম। এমসিকিউ তো আসলে ডাইরেক্ট করে দিব আর কি, এনসিআর দিয়ে। সিরিয়াল লেখার নিয়ম পরেরটা কি, যে আমাদের লাল বল আছে, বক্সটিতে লাল বল আছে 7টি, বক্সটিতে কালো বল আছে 9টি, এবং বক্সটিতে সাদা বল আছে কয়টি, 6টি। এই অঙ্কটা করার পর আমি একটা স্পেশাল অঙ্ক তোমাদের করতে দিব, দেখবো তোমরা পারো কিনা। ঠিক আছে, যদিও ওই টপিকটা এই ক্লাসের না, একটা প্রশ্ন আমি তোমাদের দিব, দেখবো ওই অঙ্কটা তোমরা পড়তে পারো কিনা বা করতে পারো কিনা। আমি নিজে বানা দিব আর কি। একটা প্রশ্ন আছে, খুবই সুন্দর প্রশ্ন,
এই অধ্যায়টা পড়া শেষ হলে মোটামুটি ওইগুলো পারা যায় আর কি, প্রশ্নগুলো। তারপর আমি দেখবো যে আছে কজনে পারো ওই অঙ্কগুলো, বা ওই অঙ্ক করে যেতে দিবি একটু পর। এই হচ্ছে বিষয়। নাজদিন জয়েন করছো, থ্যাংক ইউ। আর নাজদিন প্রোগ্রামিং ক্লাসে শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ, যদি পারি আগামীকাল শুরু করবো ইনশাল্লাহ, যদি না পারি ইনশাল্লাহ শনিবার থেকে শুরু করে দিব ইনশাল্লাহ। তো দেখো যে বলতেছিলাম, তো এই হচ্ছে বিষয়টা আমাদের, আমরা সির মতো লিখবো, লাল বল, কালো বল, সাদা বল। এখন যেই বলটা আমরা উঠাচ্ছি সেই বলটা কি হবে, সেই বলটা লাল উঠতে পারে অথবা সাদা। এখানে যেহেতু অথবা আছে যোগ হবে। এখন মোট তো হচ্ছে 22টা বল, আগের মতো লিখে দাও যে বক্স হতে, সুতরাং বক্স হতে একটি বল উঠানো হলে বলটি লাল বা সাদা হওয়ার সম্ভাবনা, বলটি লাল অথবা সাদা হওয়ার সম্ভাবনা। এখানে একটা বিষয় লক্ষণীয়, তুমি একটু ভুল করো না কিন্তু, যে বলটা উঠাইছো সেটা কিন্তু 22টি বল থেকে উঠাইছো একটা বল, তাহলে মোট ফলাফল নিচে হবে যে 22টি বল হতে একটি বল উঠাইছি 22C1 উপায়, 22টি বল হতে একটি বল উঠাইছি 22C1 উপায় মোট ফলাফল। আর অনুকূল ফলাফলে কি হবে, যোগ হবে, কেন অথবা আছে না, বা আর অথবা থাকলে যোগ হয়, যোগ হইল। যে বলটি উঠেছে সেই বলটি লাল থেকে আসবে, লাল থেকে একটা বলই তো উঠাইছি। তো লালের অপশন আছে কয়টা, 7টি লালের অপশন আছে। তো মনে করতেছি 7টি লাল বল থেকে একটি বল আসবে, তাহলে 7C1 উপায়, 7টি লাল বল থেকে একটি বল আসবে 7C1 উপায়। অথবা সেই বলে যদি লাল না হইয়া সাদা উঠতো, তাহলে সাদার অপশন কয়টা ছিল, 6টা ছিল, তাহলে 6টা সাদা থেকে একটা সাদা আসবে 6C1 উপায়। আশা করি বুঝতে পারছি দুটা। এখন আরেকটা তো বাকি আছে, যে কালো বল। কালো বল নিয়ে কিছু করব না, না কালো বল নিয়ে কিছু করব না, কেন, আমাদের তো কালো বল চায় নাই, আমাদের তো বলে নাই যে বলটি লাল বা সাদা বা কালো নির্ণয় করো। যদি বলতো লাল বা সাদা বা কালো, সেক্ষেত্রে আমরা ওই 9 নিয়েও কাজ করতাম, অর্থাৎ আমাদের যেই আটা ছিল কালো বলের অপশন সেটা লিখতাম, 9C1 লিখে যোগ করতাম। অর্থাৎ যদি আমার 3টা চাইতো লাল বা সাদা বা কালো, সেক্ষেত্রে 3টা নিয়ে কাজ করতাম। ব্যাপারটা কি বুঝতে পারছো বাকিরা, একটু আমাকে জানাও। জি স্যার। ওকে, রিয়াজ কথা বলো একটু, রিয়াজ, নাজনীন, সোহান, বুঝতে পারছো কিনা? কথাগুলো বুঝতে পেরেছো? কি প্রশ্ন আসতে পারে? ওকে, এটা গেল, এটা আমাদের হইলো। তাহলে এবার কি, যে 7C1 মানে 7, 6C1 মানে 6, 12টা বাজলে 1 সপ্তাহ হয় ভূমিকম্পে, এদিকে সপ্তাহে 5বার ভূমিকম্প হয়। আসলে ঠিক, দেখো। তো এখন এই হচ্ছে বিষয়টা যে 22C1 মানে 22, তো উপরে 13 নিচে 22, এটা অ্যান্সার শেষ। নাজদিন বুঝছো? এটা আমাকে জানাও, যদি একটু দেরি হয়েছে। নাজদিন বুঝছো কিনা একটু আমাকে জানাও। নাজদিন কিছু কি বুঝছো? আমি একটা অঙ্ক দিচ্ছি এখন, এই অঙ্কটা দেখে কে কে পারো। হ্যাঁ স্যার জি স্যার বুঝছি, আমার একটু এই কিবোর্ডের সমস্যা তো, ও আচ্ছা, জন্য রিপ্লাই দিতে পারি না। আচ্ছা ঠিক আছে, এখন আমি একটা অঙ্ক নিচ্ছি, এই অঙ্কটা একটু চ্যালেঞ্জিং অঙ্ক, দেখি আমরা কয়জন পারি অঙ্কটা। এই অঙ্কটা হচ্ছে একই রকম হবে, তার সম্ভাবনা যেটা সেটা একই রকম। আমি প্রথমে একটা ছক এঁকে দেখাই, এই ছকের মধ্যে প্রশ্নটা আছে। তোমরাই করবা, দেখি কারা কারা পারো। 19-এর বেসিক থেকে পারা যাবে অঙ্কটা, বেশি কঠিন না। এই অঙ্কটা হচ্ছে, প্রথম হচ্ছে শিক্ষার্থী, পর হচ্ছে শ্রেণী সংখ্যা দেওয়া আছে, মানে প্রথমে শিক্ষার্থী, পরে হচ্ছে শ্রেণী। এটা হচ্ছে তুমি মনে করো শিক্ষার্থী আর কি, হ্যাঁ শিক্ষার্থী, আর হচ্ছে শ্রেণী। প্রশ্নটা দেখো, এখানে শ্রেণী আছে মোটামুটি এরকম, ধরলাম 1 2 3 4 5। তো প্রথম শ্রেণীতে আছে সাপোজ আমার 15 জন, পরেরটাতেও আছে মনে করো 15 জন, পরেরটা আছে 30 জন, তারপরটা আছে মনে করো আমার 20 জন, এরপরেরটাতেও আছে মনে করো 20 জন।
প্রথম শ্রেণী মানে এই 15 জন যেটা, সেটা সাপোজ ক্লাস আমার 6-এ আছে, তারপর 7-এ আছে, 8-এ আছে, 9-এ আছে, আর হচ্ছে 10-এ আছে। এই হচ্ছে উদ্দীপক আর কি। শ্রেণীতে 15 জন 30, 20, 20 এরকম আছে, 6, 7, 8, 9, 10 এরকম আর কি। তোমরা কি উদ্দীপক বুঝতেছো? আমাকে জানাও একটু। জি স্যার। এখন এই জায়গা থেকে আমরা কয়েকজন শিক্ষার্থীকে বাছাই করব। তো বাছাই করব 5 জনকে, দৈবভাবে 5 জনকে উঠানো হলো। প্রশ্ন হচ্ছে সবগুলো বাচ্চা একই শ্রেণীতে হওয়ার সম্ভাবনা বের করতে হবে। সবগুলো বাচ্চা একই শ্রেণীতে হবে তার প্রবাবিলিটি বের করো। এখন এটা কিন্তু ক্লাস 9 10 বেসিক থেকে পারা যাবে, আশা করি চেষ্টা করলেই হয়ে যাবে। লেটস স্টার্ট। হ্যাঁ, সবাই একটু দেখো, না পারলে আমি দেখা দেবো, কোনো সমস্যা নেই। মারুফ, সোহান, নাজদিন, রিয়াজ 9 10 বেসিক থেকেই পারবা। এখানে যে আমাদের যতগুলো বাচ্চা আছে এর মধ্যে থেকে 5টা বাচ্চা নিছি, সবগুলো বাচ্চা একই শ্রেণীতে, হয় সবগুলো 6-এ অথবা 7 অথবা 8 অথবা 9 অথবা 10, যে কোনো এক ক্লাসে আসবে আর কি। মানে একই শ্রেণীতে হবে এই 5টা বাচ্চা, এর সম্ভাবনা বের করতে হবে। এটা একটু বুদ্ধি খাটানোর অঙ্ক একটা। সোহান দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে? শিক্ষার্থী কয়জন টোটালে স্যার এই জায়গায়? হ্যাঁ, এখানে হিসাব করো কত হয় শিক্ষার্থী, হিসাবটা করলেই হবে। 100 জন। হ্যাঁ, 100 জন, এ তো পারছো। এখন জাস্ট তুমি অনুকূল ফলাফল বের করে দেখবা ব্যাপারটা কি হতে পারে। একটু চিন্তা করো, দেখো, গেস করো, কিছুক্ষণ চেষ্টা করো, না পারলে আমি দেখা দিব যে এইভাবে করতে হবে। এটা একটা স্পেশাল কলেজে আসছিল মেবি প্রশ্ন, বোর্ড পরীক্ষার না, এটা একটা স্পেশাল প্রশ্ন, কলেজে মেবি আসছিল। তো নাজনীন, মারুফ, রিয়াজ, তোমরা কি প্রশ্ন বুঝতে পারছো? উদ্দীপক সহ প্রশ্ন বুঝতে পারছো? এটা আমাকে জানাও। জি স্যার। ওকে, চেষ্টা করো, দেখো তোমাদের চিন্তা কি আসে, কিভাবে এটা সলভ করতে হবে, কিভাবে এটা হইলে হয়, সেটা একটু গেস করার চেষ্টা করো। যদি একবারই না পারো আমি দেখা দিব, কোনো সমস্যা নেই, তারপর ট্রাই করো। ট্রাই। স্যার প্রশ্নটা বলবেন? আচ্ছা, প্রশ্ন হচ্ছে এই 100 জন থেকে 5 জন শিক্ষার্থীকে বাছাই করা হলো। এখন এই 5 জন শিক্ষার্থী একই শ্রেণীতে হবে তার সম্ভাবনা কত? অর্থাৎ 5 জন শিক্ষার্থী যদি 6-এ হয় তাহলে 6ই হবে, অথবা যদি 7-এর হয় শুধু 7-এরই হবে, 8-এর যদি হয় শুধু 8-এরই হবে, অর্থাৎ 9-এর হলে 9-ই হবে, অথবা 10-এর হলে 10-এরই হবে। মানে 5 জন একই শ্রেণীতে হবে, একই শ্রেণীর হবে, আলাদা আলাদা শ্রেণীর হবে না, একই শ্রেণীর হবে, এর সম্ভাবনা বের করতে পারছে। এখন প্রশ্ন বুঝতে পারছো? তাও বুঝি নাই। তাও বুঝে নাই? আচ্ছা আমি বলি, 2/5। স্যার সোহান, তুমি খাতায় করছো? না স্যার, এটা একটু দেখতে হবে কইরা। আচ্ছা, তোমাদের মতে এটা কেমনে হইতে পারে? আমি একটু জাস্ট দেখা দিব কেমনে হবে এই অঙ্কটা। স্যার বুঝছি, একটু আচ্ছা, করবা? স্যার আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা বলো। অনেকবার করতে হবে, যে 6 হওয়ার সম্ভাবনা এমনি 5বার করতে হইব, ওটা সম্ভাবনা বাই করতে হইব, তারপর আবার 7 হওয়ার সম্ভাবনা বাই করতে হইব, 8 হওয়ার সম্ভাবনা বাই করতে হইব, 9 হওয়ার সম্ভাবনা, 10 হওয়ার সম্ভাবনা, এমনি বাই করে 3টা যোগ, মানে এই 5টা যোগ করতে হইব, তাইলে উত্তর বাই হইব। হ্যাঁ হ্যাঁ, এতে বুঝছো, এভাবে করতে হবে, এভাবে করলেই হবে। তো তুমি 2/5 কেমনে কইছো? আচ্ছা করি স্যার, আমি ক্যালকুলেটর করছি, আমি ক্যালকুলেটর মান ভুল হইতে পারে স্যার, আমি একটু কইরা পরে কইতাছি। হ্যাঁ, তাহলে করো, নাজদিন যদি বুঝো করে ফেলো, আমি দেখা দিব, সমস্যা নাই। এই প্রশ্নটা মনে করো আমাদের একটু সিলেবাসের বাইরে। সিলেবাস মানে কি, আমরা এরকম প্রশ্ন কখন করি না, বুঝছো, এটা আর কি। আমি যে আজকে ক্লাস নিচ্ছি না, বুঝছো,
আমার মাঝে মধ্যে মনে হচ্ছে চেয়ারটা কাঁপতেছে, মোড়াটা কাঁপতেছে, হঠাৎ করে যে মনে হচ্ছে। আমি পরে উপরে ফ্যানের দিকে তাকাই, ভূমিকম্প হইলে আমি সবসময় ফ্যানের দিকে তাকাই আগে, দেখি ফ্যানটা নড়ে কিনা। ফ্যান নড়লেই বুঝবো যে ভূমিকম্প হচ্ছে, বুঝছো। পরে দেখি যে না, ফ্যান ঠিকই আছে, তার মানে হয়তো বুঝলাম যে আমার হয়তো মনের ভুল। আজকে 2বার এরকম হয়েছে, বুঝছো। পড়াচ্ছে হঠাৎ করে কি জানি মনে হচ্ছে যে লড়তেছে ঘরটা, এরকম লাগতেছে, বুঝছো। আচ্ছা শোন, তুমি যে এই যে ভূমিকম্পের যে অ্যালার্ট যেটা আছে না, ওটা দিছিলা? অ্যালার্টটার একটা দেখছিলাম, ফেসবুকে পোস্ট করছে ভূমিকম্পের আগে অ্যালার্ট। কাম করো তোমার কি এটা হয়েছিল অ্যালার্ট, দেখছিলা? এটা কাম করো না স্যার। আসলে এটা তো মানে মানুষের তৈরি করা, এটা তো আসলে ইয়া করা যায় না। আর প্রত্যেকটা আলাদা করব, এক্ষেত্রে অনুকূল ফলাফল কত কত ধরবো? অনুকূল ফলাফল এই যে দেখো, তুমি মনে করো যে 5জন বাচ্চা উঠাইছো না, এই 5জন বাচ্চা 6-এর হবে, তাহলে 6-এ আছে কজন বাচ্চা? 15, তাহলে 15 থেকে উঠবে 5জন, 15C 5/100। আবার 7-এর যদি হয় 15C 5/100, 8-এর জন্য 30C 5/100, 9-এর জন্য 20C 5/100, আবার এটার 10-এর জন্য 20C 5/100, এরকম করে 5বার হবে, বুঝছো। আমি একটু দেখা দিব ভালো করে। জি স্যার। স্যার একটু না দেখা স্যার আগে করে দিন। আচ্ছা করো, তাহলে করো করো। এই ক্যালকুলেশনটা একটু বড় হবে, বুঝছো, ক্যালকুলেশনটা একটু বড় হবে। আমি একটু ওয়েট করতেছি, বেশি বড় না, তারপরে মোটামুটি আছে। আচ্ছা মানে মান টান ধরাতে একটু ভুল হইতে পারে। আচ্ছা আমি দেখি আমার ক্যালকুলেশন করে মানটা ঠিক আসে কিনা। সবগুলোর ইয়াটা তোমার সেম আসবে। তোমরা করো, আশা করি পারবা। হ্যাঁ, বিশাল বড় ক্যালকুলেশন হবে, বিশাল বড়। সোহান কতটুকু পারছো আমাকে জানা তো একটু। ওই যে লাস্টটা বিচার। আচ্ছা লাস্টের থেকে করো। হ্যাঁ, আসলে ক্যালকুলেশনটা বিশাল বড়, বুঝছো। আমি দেখাবো যে অনুকূল ফলাফলটা মিলছে কিনা, অনুকূল ফলাফল মিললে বাকিটাও পারবা। হুম, আচ্ছা আমি ক্লাসের ইয়াটা এখানে কি সেভ করবো একটু। আচ্ছা আমি একটু হালকা করে ইয়া করি, আসলে সেভ করতে হবে তো। আমাদের আসলে নিয়মটা কি যে প্রতিটা ইয়া থেকে আসবে, প্রতিটা ইয়া থেকে। আচ্ছা প্রতিটা ইয়া থেকে আসবে, বুঝছো, মানে প্রতিটা জায়গা থেকে আসবে এরকম ভাবে। আমি একটু হালকা করে দেখা দিই। যদি আমাদের 6 থেকে উঠে তাহলে হবে কি 15C 5, 6 থেকে উঠবে। আর মোট তো 100 থেকে উঠবে 5টা। এরপরে আবার 7 থেকে যদি উঠে, রেকর্ড সেভ করতে হবে দেখে করতেছে আর কি। 7 থেকে যদি উঠে তাহলে আবার 7-এ 15 জন থেকে আসবে 5 জন, আর মোট ফলাফল 100 জন থেকে আসবে 5 জন। আবার যদি 8 থেকে উঠে তো 30 জন থেকে আসবে 5 জন, আবার 100 জন থেকে আসবে 5 জন। এটা হচ্ছে। এরপর হচ্ছে যদি 8 থেকে আসে, 8 থেকে 9 থেকে যদি আসে 20 জন থেকে আসবে 5 জন, আবার 100 জন থেকে আসবে 5 জন। আবার যদি আমার এরকমভাবে 10 থেকে আসে তা 10 জন থেকে আসবে 5 জন, 20 জন থেকে আসবে 5 জন, আর 100 জন থেকে আসবে 5 জন। এইভাবে এগুলো সব যদি যোগটোগ করে দাও তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। এই পর্যন্ত ক্লাসের এই করে আমরা সেভ করলাম।
আসসালামু আলাইকুম। আমাদের আজকে এই অংশে আমরা আলোচনা করব আমাদের গত ক্লাসের যে টপিক ছিল যে অথবা বা থাকলে যোগ আর ও আর এবং থাকলে গুণ। এই টপিকেরই নতুন ম্যাথ আমরা আজকে সলভ করব। তবে আমরা গত ক্লাসে যে অঙ্কগুলো করছিলাম সেটা ছিল খুবই সহজ। জাস্ট বক্স থেকে একটি বল তুলতে হবে। এখন আমাদের একাধিক বল তুলতে হবে। তো সেই সংক্রান্ত অঙ্কগুলো। আর একটা বিষয় সেটা বলি যে দুঃখজনক হইল সত্যি আমি আসলে ওই প্রথম আমি টাইপ ভিত্তিক ম্যাথগুলো তাড়াতাড়ি করে ফেলতে পারছি। কিন্তু পরবর্তী ম্যাথগুলো করে হিমশিম খাচ্ছি। কারণ কি? আমার ওই ২৭ ব্যাচের পরীক্ষার্থীদের জন্য আ একটা ক্লাস নিতে হচ্ছিল। আর একটা আলাদা সাবজেক্টের। ওইজন্য দেখা গেছে ওই নোটটা করতে গিয়ে এই নোটটা একটু চাপে পড়ে গেছে। আবার তোমাদের আইসিটি প্রোগ্রামিং ক্লাসের যে নোট সেটা করতেও এই নোটের চাপ পড়ে গেছে। তো প্রোগ্রামিং ক্লাসটা বলছি যে শুরু করব ইনশাআল্লাহ। তো নোটটা পুরোপুরি করি দেন আমরা স্টার্ট করে দিব। লাগাতার প্রোগ্রামিং ক্লাস নিব। মানে প্রোগ্রামিং ক্লাসটা আলাদা হবে তোমাদের। তো সেক্ষেত্রে লাগাতার নিলে আশা করি যে খুব শীঘ্রই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যাই হ্যাঁ, শুরু করি। তো এখন কথা হচ্ছে যে আমাদের এই সূত্র নিয়ম তো আমরা জানি যে অথবা বা থাকলে যোগ হয় ও আর এবং থাকলে গুণ হয়। এখন আমরা প্রশ্ন নেই সরাসরি, তাহলে আমরা উত্তরটা বুঝতে পারবো কিভাবে লিখতে হবে। তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের বরিশাল বোর্ডে আসা প্রশ্ন, বরিশাল বোর্ড 19 আসা প্রশ্ন। আমি প্রশ্ন দেখাচ্ছি, আশা করি তোমরা ইজিলি বুঝতে পারবা, জাস্ট একটু মনোযোগ দিয়ে থাইকো তাইলেই হবে। তো আমি দেখাই, এখানে বইতে লেখা আছে প্রশ্ন একরকম, আমি আর কি লিখছি বুঝার জন্য। মনে করে একটা বক্স আছে, এই বক্সের মধ্যে আচ্ছা এটা না এটা না, আমি আরেকটা দেখাই, এটা পরে দেখাবো না, হ্যাঁ আমি এটা দেখাই। কুমিল্লা 11তে আসছিল, হ্যাঁ কুমিল্লা 11তে আসছিল যে প্রশ্ন সেটা আমরা দেখি, পরে ওটা যাবো না। তো এখানে আমাদের বক্সের মধ্যে বল আছে 3 রকম, 6টি সাদা বল আছে, 7টি লাল বল আছে, 9টি কালো বল আছে। এখান থেকে আমরা 3টা বল উঠাইছি, খেয়াল রেখো বল উঠাইছি কিন্তু 3টা, একটি না। আর এই বলগুলো উঠাইয়া আমরা কি করছি জানো? প্রথম বল উঠাইয়া যখন রাখছি এটা কিন্তু ভেতরে রাখি নাই, বাহিরে ছিল। 2 নাম্বার বল যখন তুলছি এটা কিন্তু কি ছিল? বাহিরে ছিল। 3 নাম্বার বল যে উঠাইছি এটা কিন্তু ছিল বাহিরে। মানে কি 3টে বল উঠাইছি, এগুলো আর রাখি নাই। এখন বলতেছে এই বলগুলা সবগুলোই লাল হবে অথবা সবগুলোই সাদা হবে, তার সম্ভাবনা কত? অর্থাৎ এই যে 3টা বল আমি উঠাইছি না, 3টা বলই লাল হবে অথবা 3টা বলই সাদা হবে, তার সম্ভাবনা কত? তো দেখতে পাচ্ছ কি না মারুফ, সোহান, দেখা যাচ্ছে? তোমাকে জানাও। দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এখন এখানে অথবা আছে, এখানে অথবা আছে বা আছে, অঙ্কটা কি হবে? যোগের মাধ্যমে হবে। তো শুরু করব যে গিভেন দেওয়া আছে বক্সটিতে মোট বল আছে, মানে সৃজনশীল লিখতে হয় যেভাবে। বক্সটিতে মোট বল আছে 6 যোগ 7 যোগ 9, 22টি। এই বক্সটিতে সাদা বল আছে কয়টি? তো লিখবা বক্সটিতে সাদা বল আছে আমাদের 6টি। লাল বল আছে কয়টি? লাল বল আছে 7টি। এবার লিখতে হবে বক্সটিতে লাল বল আছে 7টি। বক্সটিতে কালো বল আছে কয়টি? কালো বল আছে 9টি। প্রথমে লিখে দিলাম মোট বল এতগুলো আর আমাদের বলগুলো হচ্ছে এগুলো। বা চাইলে এগুলো প্রথমে লিখতে পারো আর মোট বল পরে লিখতে পারো, এটা তোমার ইচ্ছা, তুমি যে বেচা সেভাবে লিখবা আর কি। এখন কথা হচ্ছে গিয়ে আমাদের এইটার তো উত্তর করতে হবে। তোমায় কি লিখবো? যে বক্স হতে 3টি বল উঠানো হলে লিখবো যে এই বক্সটি হতে 3টি বল উঠানো হলে সবগুলো বল লাল বা সাদা হওয়ার সম্ভাবনা। এখানে সম্ভাব্য অনুকূল ফলাফল লেখা লাগবে না, ডাইরেক্ট লিখে দেবা সি দিয়ে, লাল বা সাদা হওয়ার সম্ভাবনা। বা যেহেতু বলছে এটা কি হবে? যোগের মাধ্যমে হবে। প্রথমে আমরা এই 3টা বল মনে করতেছি লাল উঠবে অথবা মনে করতেছি 3টা বল কি হবে? সাদা হবে। তো দেখো আমরা শুরু করি। তো লিখবো কি? 2টা অংশ হবে। তো 2টা আমি একসাথে লিখতে পারি, 2টা অংশকে একসাথে লিখতে পারি এরকম ভাবে যে মোট বল আছে 22টি। এই 22টি মোট বল থেকে আমার 3টা বল উঠতেছে 20C3 উপায়। 22টি হচ্ছে মোট বল। হ্যাঁ 13/22 বলছো, 13/22। হ্যাঁ ভুল হয়েছে তো সোহান, ভুল হয়েছে, একটু চেক করো, হয়তো বা কোনো জায়গায় মিস্টেক করছো। সোহান তুমি মনে এখানে 1 ধরছো, ওই যে এইগুলো না, এই ভুল করছো তুমি জায়গার মধ্যে, সিরিয়াসলি ভুল। অঙ্ক কিন্তু এইভাবে হবে। তুমি কি লিখছো 7C1 6C1 এরকম লিখছো? এরকম লিখলে তো হবে না, 3টা বল উঠেছি না। না স্যার, আমি তো এটা যোগ করে দিছিলাম। না তোমারটা ভুল হয়েছে, তাহলে খেয়াল করো 13/22 তো না। হ্যাঁ তুমিও ধরা খাইছিলে, না না
এটা কিন্তু এটা তোমরা ভুল করলা কেন? তোমরা না এই অঙ্কগুলো করছো হয়তো বা এরকমটা তোমরা করাইছিলাম সামনে। আচ্ছা আমাকে বলো কেমনে করছো, আমি দেখি তো, আমাকে একটু ছবি দেখাও তো। আর উত্তরের ভিতরে তো 13/22 দেওয়া। আমি দেখাইতেছি স্যার। 13/22, 13/22 দাঁড়াও 0.59 না, উত্তর তেলে ভুল আছে কোনো জায়গাতে। উত্তরে তো এটা না, উত্তর এটা হওয়ার কথা না। তুমি অথবা ভালো করে দেখো নাই, চেক করো ভালো করে। সোহান তুমি চেক করো ভালো করে, উত্তর খেয়াল করো। আচ্ছা আমি দেখা দিই। অথবা মানে যোগ না, অথবা মানে যোগ, যোগ তো আমরা করছি। আচ্ছা সোহান দেখাইছো, আমি দেখতেছি, একটু ওয়েট করো। আচ্ছা দেখি সোহান কিভাবে করছো। আচ্ছা সোহান তুমি এটা কেমনে করছো এই অঙ্কটা? কোন কোন অঙ্কের কথা বলতেছো? 3 নাম্বারটা? স্যার এই যে 3 নাম্বারটা। না না, এইভাবে তো না, এইভাবে হবে না। তুমি এটা যে কাজটা ভুল করছো আমি বলি, এই অঙ্কটা হবে একটা বল উঠাইলে, তুমি তো 3টা বল উঠাইছো। একটা বল উঠাইলে 7/22। দেখেন আবার ওই যে 4 নাম্বারের 4-এর 3 নাম্বার, এটা কিন্তু 3 নাম্বার অঙ্ক। 4-এর 3 নাম্বার উত্তরপত্র দেখেন আবার দেওয়া লাগাচ্ছি মানে 13 আমি তোমাকে দেখাই, আচ্ছা আমি মেন বিষয়টা আমি তোমাকে বোঝাই। এখানে তুমি তো আচ্ছা উত্তরটা কি লেখা, আমি উত্তর দেখতেছি, 13/22 লেখা। আরে না, এটা না, 1/28 হইব, পরেরটা হইব। আচ্ছা আমি দেখাই, একটু দেখি এটা ক্যালকুলেশন। আচ্ছা আমি বলি, তুমি মোট ফলাফল হিসাব করলেই দেখো এটা বুঝতে পারো। মোট ফলাফল তো 22টা থেকে আমরা তুলছি কি 3টা বল তুলছি না, এরকম আসে। আচ্ছা আমি দেখাই, একটু এটা গন্ডগোল লাগছে, আমি এটা দেখি এটা ইয়া করা যায়, একটু দাঁড়াও, একটু ওয়েট করো, আমি একটু ক্যামেরা অফ করতেছি। ঠিক আছে স্যার, আমি প্রশ্ন বুঝিনি। এটা 3 নাম্বার অঙ্ক, 4 নাম্বার অঙ্ক হইব স্যার। ও তাহলে ঠিকই আছে। আচ্ছা তো 4 নাম্বারটা কেমনে করছো? 4 নাম্বার যে এত ব্যাখ্যা করে করছো না, তুমি দেখাইছো তুমি আমাকে, ঠিক আছে। 4 নাম্বারে যে ব্যাখ্যা করে করছো, এত বড় ব্যাখ্যার প্রয়োজন নাই, ঠিক আছে, আমাকে দেখাইছো 4 নাম্বারে। আমি মনে করছি স্যার ওই যে এটার আরেকটা কোশ্চেন আছে স্যার, ওটা আবার কয়ে দেন যে কয়টা বল তুলছে, একটা সাদা একটা লাল হওয়ার সম্ভাবনা লেখছে, ডিরেক্ট করে দিছে আর কি ওটা। ও বুঝছি। যাই হোক, এখন এখন এইটা দেখো, তুমি লিখছো ঠিক আছে, পরীক্ষার সময় এত তো সময় থাকবে না, এইটা ফলো করবে। হ্যাঁ বলো। এটাও করছি স্যার, এটাও চাই না, ওই যে ছবিটা দিছি না, ওটা 4 নাম্বারই এটা। ও আচ্ছা হ্যাঁ, লাস্টের দিকে দেখছিলাম 4 নাম্বার একটা ছিল, তবে তো এটা ভাগ ভাগ করছো, সাদা ওঠার সম্ভাবনা, তারপরে হচ্ছে লাল, তারপরে এরকম মানে একটা করে কমাইছো। পরেরটা দেখছি আমি, 4 নাম্বারটা দেখছি, মানে 4 নাম্বার যে অপশন এটা দেখছি আমি। 4 নাম্বার মধ্যে তুমি 3টা স্টেপ করছো না, 2টা স্টেপ করছো এখানে। আচ্ছা 2টা স্টেপই করছো। লাল হওয়ার সম্ভাবনা লিখছো 7/, 21/, এই যে হ্যাঁ ঠিক আছে এটা। এরপর হচ্ছে বাকিটা, হ্যাঁ এরপরে বাকিটা উত্তর তো দেখতে পাচ্ছি না, উত্তরটা মানে পরের পেজে লিখছো। যাই হোক লিখছো, ওটা উত্তর স্যার 1/28। হ্যাঁ 1/28। আর তবে সিস্টেম হচ্ছে আমরা এভাবে লিখে দিব, তাহলে আমাদের দেখা যাবে মানে এত তার ইয়ে করা লাগবে না, বারবার লিখতে হবে না। জাস্ট লিখে দিবা যে আমার 3টা বল তো লাল উঠবে যেহেতু, তো 7টা লাল বল থেকে 3টা লাল বল উঠবে 7C3 উপায়ে, অথবা মানে যোগ সাদা বল উঠছে, বলছে পরেরটা সাদা বল উঠতে পারে 3টা। এখন সাদা বল তো আছে 6টা থেকে, হ্যাঁ এটা তো সৃজনশীলে গয়লে গাইছিল, মানে খয়লে গা বা গয়লে গাইলে কি এটা একটু এত ছোট লেখা ঠিক হইব স্যার? এই লেখা বড় করে লিখলাম। মানে তুমি ওই যে বললাম না, তুমি 1-2 পেজ বানাইবা যেমনি, আমি তো মনে করি ডাইরেক্ট লিখছি এগুলা। আমি তো
চাইলে ইয়ে করতে পারতাম ভাঙে, সাপোজ লিখলাম যে লাল হওয়ার সম্ভাবনা এত, সাদা হওয়ার সম্ভাবনা এত, 7C1 7C3 আলাদা আলাদা করে দেন আমি জোড়া লাগাইতাম। বুঝছো? তুমি তো লিখছো না বাংলা কথাটা, ওরকমও হবে, হবে না এরকম না, হবে। অর্থাৎ হচ্ছে আমি জাস্ট লিখতাম কি যে 3টি বল লাল ওঠার সম্ভাব্য ফলাফল, অনুকূল ফলাফল 7C এত, সাদা হওয়ার অনুকূল ফলাফল এত, আর মোট ফলাফল এত, এরপর লাস্টে জাস্ট ডাইরেক্ট এভাবে লিখতাম। তারপর ওভাবে লিখলে হবে, সমস্যা নেই, যেভাবে লেখো হবে, একভাবে লিখলেই হয়। তো ক্যালকুলেশন করলে এটা আসবে 1/28। এই হচ্ছে ব্যাপারটা। তোমাকে জানাও মারুফ বুঝতে পারছো কিনা ব্যাপারটা, একটু আমাকে বইলো। জি স্যার বুঝতে ওকে, হ্যাঁ শোন, তুমি যেভাবে লিখছো এভাবে লিখলে হবে, বা এভাবে যে লিখলে এভাবে হবে, যেভাবে হবে সেভাবেই, মানে দুভাবেই হবে, যে বড় করে লিখতে হবে আর কি, এই হচ্ছে বিষয়। তো এই হচ্ছে ঘটনাটা, কুমিল্লা 11তে আসা প্রশ্ন, এটা হচ্ছে আমাদের উত্তর, যে আমাদের ওই 3টি বল উঠানো হলে সবগুলো বল লাল অথবা সাদা সমান, শেষ। আচ্ছা, এখন পরবর্তী প্রশ্ন যাচ্ছি। পরবর্তী প্রশ্নটা হচ্ছে বরিশাল 19, এটা সৃজনশীলে আসছিল আর কি, বরিশাল 19। এই অঙ্কটার মধ্যে বলতেছে কি, খেয়াল করো, বলতেছে যে 4টি সাদা বল আছে আর 5টি কালো বল আছে, 3টা বল আমরা উঠাইছি। কি বললাম, 4টি সাদা বল 5টি কালো বল, বল উঠেছি কয়টা, 3টা। এখন এই 3টা বল উঠানো হয়েছে, 3টা বলই হবে কালো, যে 3টা বল উঠাইছি এই 3টি বলই কালোই হতে হবে। এর সম্ভাবনা কত বের করো। 3টি বল যে উঠানো হয়েছে 3টি বলই কালো হতে হবে, এর সম্ভাবনা কত বের করতে হবে। তো এখন চল আগের মতো শুরু করি। হ্যাঁ বলো। এই জায়গায় আরেকটা মানে একটা সুন্দর অঙ্ক দেখছিলাম বুঝছেন, এই যে বক্সের ভিতরে ধরেন 4টা সাদা বল 5টা কালো বল, হ্যাঁ। হুম হুম তারপরে স্যার এই জায়গায় পরে কইছে দেওয়া আছে বক্স ভিতরে, এটা মানে সেম টু সেমই, পরে কইছে কি যে এই 6টা কালো বল তোলার সম্ভাবনা, তো বক্স ভিতরে আছে 5টা, তে 6টা কেমনে তুলবো, এরকম একটা কোশ্চেন দেখছিলাম স্যার। কই দেখছিলা? ওইটা ভর্তি পরীক্ষা চাইছিল, তো ওইটা ভিতরে স্যার 0 হইব সম্ভাবনা, কারণ ওই যে আছে তো হইলো 5টা, তাহলে আমি 6টা তুলবো কেমনে, তার মানে মোট সম্ভাবনা 0 না। হ্যাঁ, আমার তো 6টা উঠবেই না, উঠবে কেন সেটা, 5টা বেশি তো উঠতে পারবে না। এটা বা আসলে বুদ্ধি খারানোর প্রশ্ন আর কি। যাক, এটা কোন কোন ভার্সিটিতে আসছিল, ভর্তি পরীক্ষার কোন জায়গাতে আসছিল? এটাই ছিল। বুয়েট ভর্তি পরীক্ষায়? জি স্যার। ও যাক, মানে এটা তো মনে করো অনেক আগে, মানে এরকম কিছু কিছু প্রশ্ন দেখা যায় একটু ইউনিক করে দেয় যে কয়টা হবে, মানে এর কেমনে হবে, অনেকে মনে করবে যে হয়তো বা এটা ভুল প্রশ্ন, আসলে প্রশ্ন ঠিক আছে, কিন্তু হয়তো বা একটু ইউনিক বা ঘুরে দেওয়া আর কি প্রশ্ন, এই হচ্ছে বিষয়। আচ্ছা দেখো, তো 3টি বলই কালো হওয়ার সম্ভাবনা কত, আগের মতোই গিভেন। তো লিখবো মোট বল হচ্ছে 4 5 9টি, এর মধ্যে সাদা বল আছে 4টি, কালো বল আছে আমার কয়টি, 5টি। এখন 3টাই কালো উঠবে, তাহলে আমার কিন্তু এই যে সাদা থেকে আসবে না একটা, তাই মোট বল 9টা থেকে আসবে কয়টা, 3টা বল, আর আমাদের কালো উঠবে 5টা থেকে 3টা উঠবে, 5টা কালো বল থেকে 3টা কালো বল উঠবে। তো লিখবো বক্সটি হতে 3টি বল উঠানো হলে সবগুলো বলই কালো হওয়ার সম্ভাবনা কত, 5C3/9C3। দেখো উত্তর হবে 5/22। কেন 5C3 হলো, আমাদের 4 কেন হলো না, কারণ আমাদের শুধু কালো বল চাইছে, সাদা বল চায় না, এই জন্য শুধু কালো বলের 5টা থেকে 3টা বল উঠবে 5C3 উপায়, আর মোট বল 9টা থেকে 3টা উঠতেছে 9C3 উপায়। এই হচ্ছে আমার উত্তর, উপর হচ্ছে 10, নিচে হচ্ছে 84, 5/42। দেখো সোহান মারুফ বুঝতে পারছো কিনা? জি স্যার। তো এই হচ্ছে ব্যাপারটা। তো এই বক্স সংক্রান্ত অঙ্কে এখানে অনেকগুলো আছে, আমি আসলে নোট করার ক্ষেত্রে কুলাইতে পারতেছি না, দেখে এই সমস্যা, নোট আর করতেই পারিনি, এতটুকুই আজকে পড়াইলাম, কিছু মনে করো না। সোহান বলো, এটা মনে করছিলা, বুঝতে কি সমস্যা আছে কিংবা বুঝছো কিনা? জি স্যার। হ্যাঁ, ইয়াতে আর প্রবলেম নাই স্যার। এই তো মোটামুটি করে ফেলছো, তো হয়ে গেছে। যাক, এখন কথা হচ্ছে আমি যেহেতু পড়াচ্ছি, এখন আমাকে এটা শেষ করতে হবে, টানা টানা যতটুকু পারি শেষ করে দিব নি, দেন আমি নেক্সটে যাবো নি। তাবাইন বলি, ক্লাস কিন্তু আমাদের 10টা 20-এর দিকে লিঙ্ক দিছি, দেরি হয়েছে যদিও, তুমি কি দেখতে পাও নাই, তুমি কি অনলাইনে ছিল না তাবাইন, শুনতেছো আমার কথা? আমাদের ক্লাস তো শেষের দিকে। যাক, তাবাইন জয়েন করছো, খুশি হলাম। আর হচ্ছে গিয়ে তোমার আমি নোটটা দিয়ে দিব, রেকর্ডটা দিব, লিখে দেখে নিও, ঠিক আছে?
ও আচ্ছা, নেট ছিল না। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, নোট দিব, রেকর্ড দিব, দেখি নাও। তো যাই হোক, আজকে আমি আর আলোচনা করলাম না, এখানে ক্লাস রাখলাম। এই গতকাল আজকে একসাথে দিয়ে আমরা আপলোড দিব নি। ঠিক আছে? তো সোহান পড়ো, কোনো সমস্যা হলে আমাকে জানাও। হ্যাঁ, আজকে আমরা এখানে ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।